your breath and count to 10. বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থান এবং সরকারের পতন ঘটল এবং এই পতনের সাক্ষী হতে, উল্লাস করতে রাস্তাঘাটে এই মানুষের ভিড়। আবারও শুরু হয়েছে কোটা আন্দোলন। 5 জুন আদালতের রায়ের পর থেকেই মূলত বিক্ষুব্ধ হন কোটা বিরোধী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি 2018 সালে পরিপত্র পুনর্বহাল। কোটা সংস্কারে এবার ছাত্ররা নাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা আন্দোলনের সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকের। বাংলা ব্লকের ছড়িয়ে পড়ে খুলনা থেকে চট্টগ্রামে, বরিশাল থেকে সিলেট বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। আজকে সকালে আপিল বিভাগে এর আগে গতকালকে যে 2 শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন, সেই আবেদনটি শুনানি হয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের রায়টি স্থগিত করেছেন এবং প্রধান বিচারপতি শুনানিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরে যেতে বলেছেন। গুলি খাইছে একটা। যখন বেশ কিছুটা সময় ক্লান্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনেই গায়েবানা জানাজা পড়ে এবং কফিন মিছিল বের করে। অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মৃত্যুর বিচার আমরা চাই, এটা হচ্ছে আজকে আমাদের দাবি, জাস্টিস। বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রহযাত্রা কর্মসূচি নানা দাবি তুলে ধরতে দেখা যায় সমবেতদের। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন ছাত্ররা। দুপুরের পর বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে শহীদ মিনারে জড়ো হন তারা। এ সময় জনসমুদ্রের রূপ নেয় শহীদ মিনার চত্বর। বিকেলে শহীদ মিনারের দুপাশে রাস্তা ছাপিয়ে সময়মত ছাত্ররা দোয়েল চত্বর থেকে টিএসসি এলাকায় অবস্থান নেন। এ সময় ছাত্রদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
রাস্তায় গুলি করলো কেডা আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ রাস্তায় গুলি করলো কেডা আওয়াজ উঠা বাংলাদেশ আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসছি আর একটি সন্তানেরও আমরা লাশ দেখতে চাই না আমার একটি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভের মুখে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির এটি প্রধানমন্ত্রীর পদ থেকেই পদত্যাগের পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখা সংস্থা ফ্লাইট রাডার 24.com এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়াতে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর AJAX 1431 ফ্লাইটটি সবচেয়ে বেশি নজরদারিতে ছিল ধারণা করা হচ্ছে এই ফ্লাইটটিতেই তিনি দেশ ছেড়েছেন পালানোর স্বভাব তারা তো আমাদের মুখোমুখি যুদ্ধ করতে পারবে না সামনের দিকে যে সরকারই আসুক যাতে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে এই প্রত্যাশা আমাদের সকল ছাত্র সমাজের সদ্য সাবেক হয়ে যাওয়া সরকারের দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে চাননি
No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented